নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজভাবে ভেজিটেবিল চপের রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে কড়া গরম করে জিরে, ধনে, মৌরি আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নেব। কটা গোলমরিচও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারো, আমি দিইনি। শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে শুকনো মশলাগুলো। এবার তুলে শিলের মধ্যে বেটে নিচ্ছি। মশলাটা বাটতে বাটতে কড়াতে জল দিয়ে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। দুটো বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। মশলাটাও এদিকে বাটা হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে নাবিয়ে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিয়ে দিতে পারো। তেলটা ভালো করে গরম করে কাঁচা বাদাম তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি। বাদাম কিন্তু ফেটে ফেটে এসেছে, এবার তুলে নেব। বেশি ভাজলে তেতো হয়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে নেড়ে নিয়েছি, ফোড়নের একটা গন্ধ চলে এসেছে। ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার বিট দিয়ে দেব। বিটটা লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। বিটটা দেওয়ার পর গাজরটাও দিয়ে দিচ্ছি। বিট আর গাজর দুটো ভালো করে এবার ভেজে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভালো করে বিট গাজরের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এই কাঁচা লঙ্কা আর আদাটা তেলের উপরেও দিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। আস্তে আঁচ দিয়ে 10 মিনিট ভালো করে ভেজে নেব। মধ্যিখানে ঢাকনা তুলে নেড়ে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ভাজার জন্য। এবার অল্প জল দিয়ে দেব, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব। বেশ অনেকক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আস্তে আস্তে রেখেছিলাম। বিট আর গাজর দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেই আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা দিলে কিন্তু আঠালো আঠালো হবে। আলুটা ভেঙে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু একদম শুকনো করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। দেখুন বন্ধু, ভালো করে নেড়েছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। নাবানোর আগে মিষ্টি দিয়ে দিলাম। 1 চামচে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা বাদাম, ভেজে রাখা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পুরো শুকনো শুকনো করে নিয়েছি, যাতে একটু জল জ্বালা না থাকে। ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকনো করা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নাবিয়ে নেব। ভালো করে শুকিয়ে থালার মধ্যে নাবিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, উঁচু উঁচু বড় চামচে, আর অল্প সামান্য একটুখানি নিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ডিমও নিয়ে নিতে পারো কর্নফ্লাওয়ারের বদলে। অল্প পুর নিয়ে হাতে লম্বা লম্বা করে নিচ্ছি। তোমরা চাইলে চ্যাপ্টা, গোল কিংবা লম্বাও করে নিতে পারো। আমি লম্বা লম্বা করেই ভেজিটেবিলগুলো ভেজে নেব। সব কটা ভেজিটেবিল আমি বানিয়ে নেব। লম্বা লম্বা করে ভেজিটেবিলগুলো আমি বানিয়ে নিচ্ছি। সব ভেজিটেবিলগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার একখানা ভেজিটেবিল আমি নিয়ে নিচ্ছি।
ময়দা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরো গায়ে ময়দা লাগিয়ে নিয়েছি। তারপর কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে। তুলে নিচ্ছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। সারা গায়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে রেখে দিলাম। একইভাবে আর একটা ভেজিটেবিল চপ আমি নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ময়দায় কোট করে তারপর কিন্তু কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশে কিন্তু ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কুটের গুঁড়োটা ভালো করে লাগবে না। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এপাশ ওপাশ করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। লাগানো হয়ে গেছে, থালার মধ্যে রেখে দিয়েছি। একইভাবে সব কটা কিন্তু আমি ভেজিটেবিল চপ বানিয়ে নিচ্ছি। বানানো কমপ্লিট, এবার ভাজার পালা। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কড়ার তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার ভেজিটেবিল চপগুলো ছেড়ে দেব। প্রথমে একটা ভেজে নিচ্ছি। চপটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে তেল উঠিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর ভাঙবে না, মধ্যিখান দিয়ে ফেটে যাবে না। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে আবারও কিন্তু আমি দুখানা ভেজিটেবিল চপ ভেজে নিচ্ছি। বেশি করে তেল দিয়ে দিতে হবে। বেশি করে তেল দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে একটু তেল উঠিয়ে দিচ্ছি যাতে ফেটে না যায়। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু সব কটা ভেজিটেবিল চপ ভেজে নিয়েছি। খুবই সহজ। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও।